নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বাঙালিদের প্রিয় ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো দই ইলিশ। এই বর্ষাকালে কিন্তু সকলের বাড়িতেই ইলিশ মাছ রান্না হয়েই থাকে। সর্ষে ইলিশ আর ইলিশ ভাপা থেকে একটু স্বাদ বদলাতে যদি ইলিশ মাছের অন্য কোনো রেসিপি ট্রাই করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো এই দই ইলিশটা একবার ট্রাই করে দেখতে। গরম ভাতের সাথে কিন্তু এই দই ইলিশ থাকলে আর কিছুই লাগে না। এটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। ভিডিওতে দেখে আশা করছি বুঝতেই পাচ্ছেন এটা কতটা ইয়ামি হয়ে থাকে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই দই ইলিশের রেসিপিটা। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আমি এখানে প্রথমে ইলিশ মাছের 4খানা টুকরো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে আমি এই ইলিশ মাছের টুকরোগুলোর গায়ে লাগিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়ে মশলা তৈয়ারিটা করে নেব। তো আমি এখানে প্রথমে একটা মশলা বানাবো। তার জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 টিস্পুন হলুদ সর্ষে, আর আমি নিয়ে নেব এর মধ্যে 1 টেবিল স্পুন পোস্ত। এবার এই সর্ষে আর পোস্তটা আমি একবার শুকনো ঘুরিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এতে প্রথমে কোনো জল দেবো না। তো দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে সর্ষে আর পোস্তর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয়, তাহলে কিন্তু সর্ষে বাটার পর কোনো তেতো ভাব এর মধ্যে আসে না। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমাদের সর্ষে আর পোস্তর একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেস দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই। এবার এই দইটা আমি প্রথমে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখুন দইটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এবার আমি আবারও একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে ফেটিয়ে রাখা টক দইটা। দইটা দেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষের পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই সর্ষের পেস্টটা। তো এবার এই সর্ষে পেস্টটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা মাত্র একটা সুন্দর কালার আসার জন্য, আপনারা না চাইলে এখানে এটা নাও দিতে পারেন। এবার আমি সব কটা উপকরণ একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সবকটা উপকরণ যখন বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে খেয়াল রাখবেন আমরা কিন্তু সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি, তাই সেই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা না চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন। এবার নুন আর চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। ইলিশ মাছটা দিয়ে আমি ভালোভাবে এই পেস্টের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, এপিট ওপিট করে নিয়ে, যাতে এই মশলাটা ভালোভাবে ইলিশ মাছের উপর লেগে যায়। তো দেখুন ভালোভাবে আমি মশলাটা ইলিশ মাছের সাথে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নিই, ইলিশ মাছগুলোর সাথে আমি মাখিয়ে নেব। দিয়ে এইভাবে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো আমি
10 মিনিট পর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে তার মধ্যে আমি প্রথমে ইলিশ মাছগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটা অন করিনি। ইলিশ মাছটা পুরো দেবার পর তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করব। তো ইলিশ মাছগুলো প্রথমে দিয়ে দেওয়ার পর বাকি ম্যারিনেটের যে অংশটা রয়েছে সেটাও আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। আর আমি ইলিশ মাছ ম্যারিনেট করার সময় যেই সর্ষের তেলটা ব্যবহার করেছিলাম তা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এখানে আর কোনো রকম এক্সট্রা সর্ষের তেল ব্যবহার করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, দিয়ে আমি এই গ্রেভিটায় একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, গ্রেভিটাতে যখন ফুট এসে গেছে আমি একটু ইলিশ মাছটা নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এবার ইলিশ মাছটা আমি একটু উল্টে দেবো, দিয়ে অন্য সাইডটাও কিন্তু ভালোভাবে রান্না করে নেব। আর ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়ে থাকে, তাই খেয়াল রাখবেন খুবই সাবধানে কিন্তু ইলিশ মাছটা উল্টাতে হবে বা নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যেতে পারে। আর ইলিশ মাছ রান্না করতেও বেশি সময় লাগে না। তো একদিকটা আমার হয়ে যাবার পর আমি উল্টে দিয়ে অন্য সাইডটাও কিন্তু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা প্রায় 3-4টে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এবার চাপা দিয়ে আমি লো ফ্লেমে প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে ইলিশ মাছটা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখে বুঝতেই পাচ্ছেন ইলিশ মাছটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভি থেকে কিন্তু একটা সুন্দর কালারও বেরিয়েছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। এবার এই সর্ষের তেলটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি দই ইলিশ। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করে দেবো। তো দেখুন, আমাদের গরম গরম দই ইলিশ গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুস্বাদু লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে একবার দই ইলিশ বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই দই ইলিশের রেসিপিটা।